সকলকে স্বাগতম জানাই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের জীবনী সম্পর্কে। তো চলুন শুরু করি ভিডিওটা। সাহারা খাতুন 1943 সালে 1 মার্চ ঢাকার কর্মীটোলায় জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন যথাক্রমে আব্দুল আজিজ ও টুরজান্নাসা। তিনি BA এবং LLB ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আন্তর্জাতিক মহিলা আইনজীবী সমিতি ও আন্তর্জাতিক মহিলা জোটের সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। রাজনৈতিক জীবন: সাহারা খাতুন মৃত্যুর আগ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ এর সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সাহারা খাতুন ছাত্র জীবনেই রাজনীতিতে জড়িত হন। 1991 সালে তিনি আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন ও পঞ্চম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি সেই নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিকট পরাজিত হন। 2007-2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে তিনি আবারও রাজনীতির দৃশ্যপটে আসেন। শেখ হাসিনার পক্ষে আইনি ও রাজনৈতিক লড়াইয়ের অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন সাহারা খাতুন। তত্ত্বাবধায়ক সরকারের সময় সাহারা নিজে রাজনৈতিক অপরাধে অভিযুক্ত হয়েছিলেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে 2008 নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঢাকা 18 হতে নির্বাচিত হন। তিনি আনন্দিত হয়ে জনগণকে তার দেওয়া প্রতিশ্রুতি, সড়ক পুনর্নির্মাণ ও ড্রেন সংস্কারের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মনোনীত হন। তিনি 6 জানুয়ারি 2009 সালে তার দপ্তরে প্রবেশ করেন। 2012 সালে মন্ত্রণালয়ের রদবদল ঘটলে তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। তিনি পুনরায় ঢাকা 18 আসন থেকে 2014 সালে ও 2018 সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হন। 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিদ্রোহী জওয়ানদের আলোচনার উদ্বুদ্ধ করতে এবং অস্ত্র সমর্পণে রাজি করাতে তিনি বাংলাদেশ রাইফেলের সদর দপ্তরে প্রবেশ করেন। এই বিদ্রোহের ঘটনার ফলে 53 জন সেনা কর্মকর্তা ও 3 জন সেনা পরিবারের সদস্য নিহত হয়। এ সময় বাংলাদেশের রাইফেলের অন্তত 6,500 সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। সাহারা খাতুন বিডিআর গণহত্যায় তার ব্যর্থতার জন্য বিশেষভাবে নিন্দনীয় হয়। সরকারের হেফাজতে থাকাকালীন গ্রেপ্তারকৃত বিদ্রোহীদের অনেকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মন্ত্রণালয় সমালোচিত হয়। মৃত্যু: 9 জুলাই 2020 সালে ব্যাংককের বামরুনাগাত ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি চলতি বছরের 2 জুন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনাগাত
ইন্টারন্যাশনালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।